এতক্ষণ আমরা গুরুত্বপূর্ণ 50টি বাক্যাংশ দেখেছি। এখন আমরা দেখব গত ক্লাসে যে টেন্স সম্পর্কে আলোচনা করেছিলাম, এই টেন্সের উপর আপনাদেরকে জিজ্ঞেস করব এবং দেখব যে আপনারা কতটা রপ্ত করতে পেরেছেন বা কতটা বুঝতে পেরেছেন, কতটা শিখতে পেরেছেন। ওকে, আমি একজন একজন করে জিজ্ঞেস করব। আর এই টেন্সের কাজটা বা টেন্সের উপর যে জিজ্ঞেস করব, অতীতে যে ভার্বগুলো শিখেছেন এগুলো সমন্বয় করে জিজ্ঞেস করব। অতএব হচ্ছে আশা করি আপনারা সুন্দরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ওকে, প্রথমে আমি জিজ্ঞেস করব সরঞ্জিত, হ্যাঁ স্যার বলেন। আপনি বলেন। আজকে একটু আগে যে বাক্যাংশগুলো দেখেছি এখান থেকে একটা শব্দ আপনি অ্যাড করে বলেন। আমরা প্রায়ই যাইতাম, প্রায়ই শব্দের অর্থ কি বলেন তো দেখি কতটা মনে আছে। কোয়াজি। প্রায়ই হচ্ছে স্পেসো। ও স্পেসো। আর কোয়াজি। কোয়াজি প্রায়ই মানে দুইটা ডিফারেন্স আছে, আমি হচ্ছে পরে আপনাদেরকে বুঝাবো। কোয়াজি স্পেসো। আমি আমি ডিফারেন্সটা বলি। কোয়াজি যেটা এটা হচ্ছে অলমোস্ট। ওকে, ইংরেজিতে বললে জানি না বুঝবেন কিনা। অলমোস্ট, যে অলমোস্ট আই হ্যাভ ফিনিশড, মানে আমার হচ্ছে প্রায় শেষ। একটা হচ্ছে প্রায়, আরেকটা হচ্ছে প্রায়ই হচ্ছে স্পেস অফ, যেটা হচ্ছে অফেন বোঝানো হয়। বুঝতে পেরেছেন দুইটার মধ্যে? তাহলে দুইটার মধ্যে কাজ তা করে। allora স্পেসো andavo। ব্রাভিসিমো। দেখতে পেরেছেন, মানে দেখেছেন কিভাবে হচ্ছে বাক্যটা যুক্ত করতে হয় আর বাক্যটা সুন্দর হয়। ওকে, আচ্ছা আপনি তো বলতে পেরেছেন। আজম, জি জি একটা বলছি। বললে হবে না স্যার, কয়েকটা বলতে হতো। তাহলে হচ্ছে তো অনেক স্টুডেন্ট এখানে প্রায় 4 4 16 প্রায় 15 16 জন, জটপট বলতে হবে। তারা যাইতো। সরঞ্জিত, বলেন স্যার। তারা যাইতো। আহ andavamo। হয় নাই। না পারলে হচ্ছে আরেকজনের কাছে চলে যাবে। আজম, জি মানে তারা যাইতো বলেন। আহ, তারা যাইতো। হলো ইস্তা ও, আগে ফর্মুলাটা বেস করেন, কিসের ইস্তা? আবো, আবি, আবা, আবামো, আবাতে, আবানো, তাহলে আসিফি হাবানো এ, আন্দাবানো। ওকে, এখানে আ- সরঞ্জিত বলছে আন্দা বামো। জানি না আন্দা বানো বলছে কিনা। তাহলে শব্দটা হবে আন্দা বা ন, ন। ওকে, এই আন্দা বানো তারা যাইতো। হ্যাঁ, লোরো আন্দা বানো। ওকে, তারা যাইতো। আমি গিয়েছিলাম ইউ আন্দাবো। আন্দাবো, ব্রাভিসিমো। আরাফাত, জি স্যার। তো কেন বেঁচে নাই। চিন্তা করেছিল? কেন চিন্তা করেছিল? Perché চিন্তা করা। ভার্ব যদি না জানেন তাহলে তো বাক্য কাজ করতে পারবেন না। ভার্ব গুলো per এমন ভাবে শিখতে হবে pensare, একদম ঠুটস্থ। চিন্তা করা শব্দের অর্থ কি? pensare, প্যান্সারে থেকে কি কি ফর্মুলা ইউজ করবেন? uh, pensavamo। ন পেন্সাবামো। কে বলে দেয়? ইয়ো পেন্সাবো। তা আমি কি বলেছি? pensavo, কেন চিন্তা করেছিল বলছি নাকি? তার মানে সে কেন sì, চিন্তা করেছিল? ইয়ো পেন্সাবো, তু পেন্সাবি, লুই pensava, পেন্সাবা, পেরকে পেন্সাবা। sì, perché pensava. তোমাকে যেতে হবে। Uh, devi, devi andare. দেবে আন্দারে, ব্রাভিসিমো। আমি হ্যাঁ ডস দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আপনি সত্যি বুঝতে পেরেছেন। ওকে, তারা কান্না করতেছিল। Stanno, stanno uh, piangendo. স্থান্য পিয়ানজেন্দ, ব্রাভিসিমো। সুন্দর উত্তর দিয়েছেন। ওকে, আলম,
হ্যাঁ স্যার। আমরা সমুদ্রে যাইতাম। আমরা সমুদ্রে যাইতাম। আমরা যাইতাম ওইটা আগে বলেন। আমরা আমরা যাইতাম নই নই আহ, আপনারা এক কাজ করেন, উনি উত্তর দেওয়ার আগে বা আমি প্রশ্ন করেছি, আপনারা নিজেদের মতো করে মনে মনে উত্তরটা ঠিক করেন। এরপরে যদি দেখেন যে আপনাদেরটার সাথে মিলে গেছে, তাহলে তো ভাববেন যে আপনারা বুঝতে পেরেছেন। আর যদি না মিলে তাহলে কেন হলো না, আমি কোথায় গিয়ে বলছি কোনটা সঠিক এবং কোনটা আপনি কোনটা চিন্তা করেছেন, দুইটার পারাগণারে করবেন। হ্যাঁ, কম্পেয়ার করবেন, তখনই আপনার শব্দগুলো হয়ে যাবে। শুধু ও বলতেছে আর আপনার চুপ করে বসে থাকবেন শুনবেন এরকম না, আপনারা হচ্ছে নিজেদের মতো করে মনে মনে চেষ্টা করেন, কিন্তু এখানে প্রকাশ করবেন না, তাহলে কিন্তু কাজিনো হয়ে যাবে, নয়েজ হয়ে যাবে। নই আন্দারে স্যার। কিসের নয় আন্দারে? সরঞ্জিত আনমিউট কেন আপনি? নয় আন্দারে না, নয় আন্দাবামো। নয় আন্দাবামো। ওকে, আন্দারে থেকে আন্দাবামো আমরা যাইতাম বা আমরা গিয়েছিলাম। আমি বলছি আমরা যাইতাম, সমুদ্রে যাইতাম, তাহলে নয় আন্দাবামো আমরা যাইতাম, পরে সমুদ্রে মানে কি আলমারে। ঠিক আছে, তো নয় আন্দাবামো আলমারে মানে কি আমরা সমুদ্রে যাইতাম, এটা স্পেস হয়ে যাইতাম, মানে প্রায় যাইতাম। ওকে নই আলম। আন্দাবামো হ্যাঁ, নয় আন্দাবামো আলমারে। ওকে আলম, আপনি বলেন আমি দেখেছিলাম। আহ, আমি দেখেছিলাম তাহলে আমি দেখেছিলাম ইয়ে ইsto ইয়ে ইsto সেন্টিরে না ইয়ে দেখা হলো ইয়ে ইয়ে দেখা মোস্তফা আপনি বলেন। জি স্যার। আমি দেখেছিলাম। Yo guardavo. ইয়ো গর্দাবো। ওকে, ইস্তাবো আসবে না, ইয়ো গর্দাবো বা ইয়ো বেদেবো। ওকে। Guardavo, sí. জি। আচ্ছা, আরেকটা দিকেন স্যার। সে শুনতেছিল। নই সে হ্যাঁ। সেন্তা সেন্তাভি। হয় নাই, হয় নাই, রাশিদ হয়েছে ওনারটা। রাশিদ বলেন, সে শুনতেছিল। সে শুনতেছিল লুই সিনটিয়াগো। লুই আ- সিনটিয়াগো। কিসের লুইস সেন্তিবল? সে শুনতেছিল, আমি বলছি না সে শুনেছিল। আমি Stava বলছি না, sentendo. হ্যাঁ, লুই ইস্তাবা সেন্তেন্দো। ওকে, Estaba. সিনটিয়াগো। লুই আচ্ছা, ইস্তাবা সেন্তেন্দো, এটা কোন টেন্সে পড়ছে রাশিদ বলেন তো? সিনটিয়াগো ওই যে আপনার যে ইয়ারে যে শিখাইলেন গত সপ্তাহে, যেটা ওইটার লগে না ইস্তাবু। আর কি ওইটার সাথে গত ইস্তাবো? ক্লাসে এটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াসে পড়ছে আমরা, দ্বিতীয় টেন্স, তার মানে হচ্ছে আরো 8-10 ক্লাস আগে শিখেছিলাম। চলমান স্যার। ফার্স্ট কন্টিনিউয়াস, সে চলমান শুনতে ছিল, তে ছিল, ফার্স্ট তে ছিল, কন্টিনিউয়াস এই জন্য বাংলা রূপটা ভালো করে ছিল। জানতে হ্যাঁ, হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাংলা রূপটা যদি ভালো করে বুঝেন ও, তাহলে নিজে নিজে কথা বলতে পারবেন, আর ইটালিয়ান রূপ যদি বুঝেন তাহলে ইটালিয়ানরা যেটা বলবে ওইটা আপনি সহজে বুঝতে পারবেন। আর যদি বাংলা রূপ বুঝেন তাহলে আপনি নিজে নিজে বাক্য তৈরি করতে পারবেন। দুইটার কাজ কিন্তু দুই ধরনের। বাংলা রূপ যদি না বুঝেন আপনি বাক্য তৈরি করতে পারবেন না। বাংলা রূপ বুঝলে আপনি সহজে বাক্য তৈরি করতে পারবেন, অনায়াসে টেন্স বলতে পারবেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বাক্য তৈরি করতে পারবেন। আচ্ছা, রাশিদ আরেকটা জিজ্ঞেস করি। বলেন। সে কেন গিয়েছিল? ছিল লুই লুই ইস্তা লুই সরি, আন্দাবো। না, পেরকে নো, আন্দাবা। পেরকে, এখানে সে কেন। পেরকেন্দা আছে। হ্যাঁ, তাহলে কেন শব্দ অর্থ কি? পেরকে প্রশ্নবোধক গুলো শিখেন না কেন? এগুলো তো হচ্ছে পেরকে প্রত্যেকটা বাক্যতে ব্যবহার হয়। পেরকে আন্দাবা, পেরকে মান্দাবা, পেরকে গুয়ার্দাবা, এভাবে ব্যবহার করবেন প্রত্যেকটা শব্দ দিয়ে। ইতিপূর্বে আমরা যা দেখেছি, যা কিছু দেখেছি সবকিছু দিয়ে প্র্যাকটিস করবেন, সবকিছু বারবার রিভিশন দিবেন। নতুন একটা ভাষা বুঝেন না, ভুলে যাওয়ার প্রবণতা থাকে, আর ভুলে যাবেন, এটাই স্বাভাবিক। অতএব বারবার দেখতে হবে। মোহন, এগুলা তো মনে করেন যে বেশি ইউজ করা হয় না, তো এই যে সমস্যাটা এই জন্য তো বারবার দেখবেন। হঠাৎ করে। মোহন, মোহন বলেন, রান্না করেছিলাম। Io cucinavo. কুচিনাবো।
তুমি কোথায় গিয়েছিলে? Dove? Dove কোথায় গিয়েছিলে? Dove andavi? আন্দাবি, ব্রাভিসিমো মোহন। আমাকে চিন্তা করতে হবে। Devo pensare? ব্রাভো ব্রাভো, এই তো আপনি মানে পিছনের পড়াগুলো মনে রেখেছেন ঠিকই। আবুল কালাম, আপনারা এরকম যদি ভাবেন ভুল করবেন যে স্যার হচ্ছে গত ক্লাসে ইমপারফেক্ট সম্পর্কে আলোচনা করেছে, আজকে হয়তো ইমপারফেক্টের উপরে জিজ্ঞেস করবে। স্যার গত ক্লাসে ফিউচারের সম্পর্কে কথা বলেছে বা ফিউচারের ক্লাস করেছে, আজকে হয়তো ফিউচার সম্পর্কে জিজ্ঞেস করবে। না, শুধু ফিউচার সম্পর্কে জিজ্ঞেস করবো না, আমি মাঝে মধ্যে পিছনের যে পড়া ওইগুলো জিজ্ঞেস করবো, জিজ্ঞেস করে দেখবো যে আপনার মনে রাখতে পারেন কিনা। ওকে, না ভুলে যান। বুঝতে পেরেছেন? অতএব সবসময় রিভিশনে রাখতে হবে। আবুল কালাম, আপনি বলেন। আমি খেয়েছিলাম। mangiavo, পাঞ্জাবো, সে গান করেছিল। se হ্যাঁ, গান করেছিল বা গান গেয়েছিল। lui ওকে, stava cantando, ন কিসের ইস্তাবা, সে গান গেয়েছে, গেয়েছিল। cantavo, cantavo, কান্তাবা, ইয়ো কান্তাবো, তু cantava, কান্তাবি, লুই কান্তাবা। sì, scusa, cantava. ওকে, আমরা যাইতেছিলাম। Eh, and- andaviamo, আন্দাবামো andavamo, হচ্ছে আমরা andavamo, গিয়েছিলাম, আন্দাবামো হচ্ছে আমরা গিয়েছিলাম। আমি বলেছি আমরা যাইতেছিলাম, কোন টেন্সে পড়বে? যাইতেছিলাম। একটা হচ্ছে তেছিলাম, আর একটা andare, হচ্ছে sì, andare. গিয়েছিলাম। গিয়েছিলাম, গিয়েছিলাম না, আহ, যাইতেছিলাম। যাইতেছিলাম, stavamo, নয়, stavamo, কেন? noi stavamo, হ্যাঁ, noi stavamo, পরে আন্দান্দ, এটা তো ফার্স্ট noi ফার্স্ট stavamo andando, ফার্স্ট noi কন্টিনিউয়াসের। stavamo andando. ওকে, ইস্তো ইস্তা ইস্তা ইস্তাবামু, ন ইস্তাবামু আন্দান্দ। ওকে, রোল আমিন। ভাই বলেন। রোল আমিন, চিন্তা করিও না। Tú estás non pensando. আগে বোঝার চেষ্টা করেন, চিন্তা করিও না এটা কোন টেন্সে কাজ করছি? আদেশ সূচক, মানে নিষেধ করেছি আপনাকে যে চিন্তা করিও না। Oh, non stai pensando. নন পেন্সারে, নন স্থায়ী চলে আসে কেন? এটা কি আমি প্রেজেন্ট টেন্সের কাজ করতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর কাজ করতেছি যে Non নন স্থায়ী pensare. পেন্সান্তো? ওকে, নন স্থায়ী পেন্সান্তো এর অর্থ হচ্ছে তুমি চিন্তা করতেছো না। তার মানে কোথায় চিন্তা করিও না আর চিন্তা করতেছো না, দুইটা দুই ধরনের হয়ে গেল না? এই জন্য টেন্সের কাজ করতে হয়। এই জন্য যারা হচ্ছে শুনে শুনে ভাষা বলে তাদের হচ্ছে ভাষাতে অনেক ভুল থাকে, আর যারা শিখে বলে তাদের তা হচ্ছে 99 ভাগ শুদ্ধ থাকে। আচ্ছা, বলেন হচ্ছে আহ সে বলেছিল বা সে সে বলেছিল। বলতো। Lui stavo parlando. লুই পারলাবা, সে কথা বলেছিল। কি রকম হবে? লুই পারলাবা। ওকে, আর যদি বলেন যে সে দেখতো। Lui stava guardando. Guardare. কিসের ইস্তাবা, কোথায় থেকে নিয়ে আসলেন? আমি তো এখন হচ্ছে ইমপারফেক্টের মধ্যে আছি। সে দেখতো, সে দেখেছিল, এই ফর্মুলাতে। আচ্ছা, আস্তে ধীরে হয়ে যাবে। রুহুল আমিন, বোঝার চেষ্টা করেন। আবির, জি ভাইয়া। জিজ্ঞেস করেছিলাম। ডুমানদা জিজ্ঞেস করেছিলাম। হ্যাঁ, কাকে, তোমাকে নাকি তাকে? জিজ্ঞেস করেছিলাম, আমি জিজ্ঞেস করেছিলাম কাকে, ওইটা বলার দরকার নাই, ওইগুলো পরে। ডুমান্দাবা। দুমান্দাবো, ইয়ো দুমান্দাবো মানে আমি প্রশ্ন ও, করেছিলাম। আমি জিজ্ঞেস করেছিলাম হ্যাঁ, ডুমান্দাবো। আর কিয়ে দেব হচ্ছে আমি প্রশ্ন করেছিলাম বা জিজ্ঞেস করেছিলাম। বুঝতে হবে। আচ্ছা, তুমি যেও না। তুমি যেও না। ননন্দারে। নানান্দারে, সে কোথায় কাজ করতেছিল?
সে কোথায় কাজ করতেছিল? আহ dove 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 stava lavorando? তবে estaba lavorando, bravissimo. চিতার, জি স্যার। আমি শুনেছিলাম। ইয়ো সেন ইয়ো সেন্টিভো। ওকে, আমাকে বলতে হবে। Noi stiamo parla, আমাকে বলতে parlando. হবে। ইয়ো দেব ধীরে, ইয়ো দেব ধীরে, আমাকে বলতে হবে। এটা কিসের মধ্যে পড়েছে? স্যারবিলির মধ্যে। হবে, হবে চলে আসছে। Io, ওকে, ok, সে হাসতেছে। lui ridere, কিসের লুই রিদেরে? বাংলা কথা বলেন কেন? লুই রিদেরে এগুলা তো হবে না। সে হাসতেছে। রিদেরে তো সব, রিদেরে হচ্ছে মূল ভার্ব। এই রিদেরে কে, রিদেরে ভার্বকে ভেঙে কিসে নিয়ে যাবেন? সে হাসতেছে কোন টেন্সে পড়ছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে রূপান্তরিত করেন, কনজুগেট করেন। lui, lui stava লুই ridendo. ইস্তা বা কেন? সে হাসতেছিল বলছি। আমি বলছি সে হাসতেছে। লুই ইস্তা রিদেন্ডো। Lui sta ridendo. ওকে, Fes লাগে স্যার। প্যাস লাগলেই ছুটবে, সমস্যা নাই। আখি, জি স্যার। আমরা গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম। Noi, noi andavo, নয় ah, আন্দাবামো। andavamo, sì. আমি চিন্তা করেছিলাম। Eh, io pensa, pensavo, ইয়ো পেনসাবো, আমি দেখেছিলাম। আমি দেখেছিলাম, io vedevo, তবে দেব ব্রাভিসিমা। আলহামদুলিল্লাহ, আপনারা গত ক্লাসের পড়াটা মোটামুটি ভাবে রপ্ত করতে পেরেছেন। তবে এতটুকু রপ্ত করলেই কিন্তু হবে না, মানে এভাবে বললে হবে না। এভাবে বললে ভুলে যাওয়ার প্রবণতা থাকে, মানে ভুলে যাবেন। অতএব এটাকে রিভিশনে রাখতে হবে। আগামী ক্লাসগুলোর সাথে, আগামী টেন্স গুলোর সাথে বা আগামী পড়াগুলোর সাথে যুক্ত করে এটাকে কন্টিনিউ করতে হবে। তাহলে মনে রাখতে পারবেন। হ্যাঁ, তো আপনারা যতটুকু শিখেছেন আলহামদুলিল্লাহ 60% পড়া উঠেছে। এটাকে যদি এখন একটু প্রেসার দেন, এটাকে এই এই যে টেন্সটা আছে, এই টেন্সটা নিয়ে যদি আজকে আরেকটু পর্যালোচনা করেন, আজকে আরেকটু দেখেন, বা অতীতের যে টেন্স গুলো সম্পর্কে আপনারা জেনেছেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পরে স্যারবিলির কাজ, পরে ফিউচারের কাজ, বা আরো যে টেন্সের কাজ করেছেন, হ্যাঁ, বা এই আজকে ইমপারফেক্টর কাজ করেছেন, এগুলো প্রত্যেকটা টেন্স নিয়ে একটু পর্যালোচনা করেন, প্রত্যেকটা টেন্স নিয়ে একটু আহ ইয়ে করেন, প্র্যাকটিস করার চেষ্টা করেন, নিজে নিজে বলার চেষ্টা করেন, নিজে নিজে বোঝার চেষ্টা করেন যে স্যারবিলি কি বা ফিউচার টেন্স কি, এটার হচ্ছে ফর্মুলা কি। এভাবে হচ্ছে একটু খাতায় লিখেন আর প্র্যাকটিস করার চেষ্টা করেন, তাহলে টেন্স গুলো মনে থাকবে। আর আজকে যে পড়াগুলো দিয়েছি, এই পড়াগুলো শিখে নেবেন। পাশাপাশি ইতিপূর্বে যে ভার্ব গুলো দেখেছি, যে বাক্যাংশ গুলো দেখেছি, সবগুলো কিন্তু রিভিশনে রাখতে হবে। অর্থাৎ হচ্ছে আজকের যে পড়া, এই পড়া তো শিখবেনই, পাশাপাশি আরো 2 ঘন্টা রিভিশন রাখবেন অন্য পড়াগুলো, কমপক্ষে 1 ঘন্টা অন্য পড়াগুলো দেখবেন। আর খাতায় লিখে নিলেই পড়াগুলো দেখা সহজ হয়। কারণ ভিডিও দেখে, এক একটা ভিডিও, এক একটা ক্লাসের ভিডিও 40 মিনিট 50 মিনিট হয়ে যায়। এগুলো দেখে হচ্ছে পড়া আয়ত্তে আনা সম্ভব না, রিভিশন দেওয়া সম্ভব না। অতএব খাতায় লিখে নিলে আপনি হচ্ছে মাত্র 5 মিনিটে হচ্ছে একটা টেন্স দেখে ফেলতে পারবেন, মাত্র 3 মিনিটে একটা টেন্সের কাজ করে ফেলতে পারবেন। হ্যাঁ, তখন রিভিশন দিতে সহজ হবে। অতএব খাতায় গুছিয়ে নেবেন, যারা এখনো গুছাননি দয়া করে খাতায় গুছিয়ে নেবেন। তো আপনাদের আগামী ক্লাসের পড়া তো আমি দিয়ে দিয়েছি। আপনাদের আগামী ক্লাসের পড়া হচ্ছে এই গুরুত্বপূর্ণ 50টি বাক্যাংশ। আর আপনারা আজকে ভালো করেছেন, ইনশাল্লাহ আগামী ক্লাসগুলো তো ভালো করবেন। এখন হচ্ছে